আওয়ামী লীগ হচ্ছে একটা ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু একটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ, অনেক বেশি সহজ। এটা তো এখন একদম ডেড। তো এটা আসলে আর মেইন স্ট্রিমিং হবে না। তো মেইন স্ট্রিমিং হবে না যদি আমরা একসাথে থাকি। এখন আমরা যদি আবার হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তখন আবার আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন, এটা তো একটা মোটামুটি একটা ধর্ম। তো আমরা বারবার করে বলে আসছি, এটার পবিত্র গ্রন্থ আছে একটা, এটার একটা হচ্ছে কিবলা আছে, মানে একটা ধর্মের যা যা থাকে এটা সবই আছে, সবই আছে। আমরা সবগুলাকে, তো এখন আমাদের যেটা লাগবে যেটা হচ্ছে ইউনিটি লাগবে। মানে ইউনিটিতে আসলে আপনার ধর্মীয় বিশ্বাস, আপনার রাজনৈতিক বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও কিন্তু ইউনিটি সম্ভব। আমি ভাবতেছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদদের আসলে কোনো বৃহত্তর কল্যাণ সমিতি নাই, মানে ধরেন বিএনপির রাজনীতিবিদ, জামাতের রাজনীতিবিদ, এনসিপির রাজনীতিবিদ, সব জায়গায় দেখবেন একটা ঝামেলা, সাংবাদিক বৃহত্তর কল্যাণ সমিতি আছে। আপনি একটা কিছু একটা করতে যাবেন, তারা এক হয়ে যাবে। তারপর হচ্ছে আমলাদের বৃহত্তর কল্যাণ সমিতি আছে, মানে তারা ইন্টারেস্টে যখন আঘাত লাগবে বা কোনো একটা আপনি ডিজিটাইজেশন বা ডিজিটালাইজেশন করতে যাবেন, তারা এক হয়ে যাবে। তাদের কাজ হচ্ছে 10টা, এখন 5টা ডেস্কে কাজ হয়, দরকার হলে 2টা ধাপ বাড়ান, 7টা ধাপ হন, তারা কল্যাণ। আমার মনে হয় যেটা রাজনীতিবিদ, বৃহত্তর রাজনীতিবিদ কল্যাণ পরিষদ দরকার। এটা সব ধরনের রাজনীতিবিদ থাকবে, তো সব ধরনের রাজনীতিবিদ থাকবে সেখানে। কারণ দিন শেষে আমাদের ইন্টারেস্টটা কিন্তু সার্ভ হয় না, আমাদের ইন্টারেস্টটা আটকায় যায়। দেখেন আপনি দিন শেষে যে ডিসিশনই নেন না কেন, দিন শেষে আটকায় যায় হচ্ছে আপনার আপনার ইয়াতে, সচিবালয়ে, সেক্রেটারিয়েটে। একটা উদাহরণ, সেক্রেটারিয়েটে কিছু আমি খুব ঝাড়ছিলাম গত কিছুদিন আগে, 3-4 দিন আগে, এবং আমি এটা আসলে খুবের বহিঃপ্রকাশ, মেটাফরি করতে বুঝাইছিলাম যে আপনার ওই যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, এটা যদি আমাদের সেক্রেটারিয়েটে ঘটতো তাহলে এটা ভালো হতো, কারণ কিছু আউটকাম হইতো। তো এখানে কারণ হয়েছে কি, দেখেন সেক্রেটারিয়েট থেকে আগারগা পর্যন্ত দূরত্ব কতটুকু, ধরেন 20 মিনিটস যদি ট্রাফিক না থাকে। ওইখান থেকে একটা ফাইল আসতে 4.5 মাস লাগছে। তো ফাইলটা হচ্ছে কি 430টা পোস্ট খালি হয়েছিল, আপনার এটা 44-এর বিসিএস এর। তো ফাইলটা যদি 4 মাস আগে পাঠাই দিত, এই 430 জনের চাকরি সংস্থান হইতো। ফাইল আসতে 4 মাস পরে ফাইল আসছে, আসার পরে দেখে এই রেজাল্ট আরো 4 মাস আগে হয়ে গেছে। পৌঁছাইছে যে 430টা পোস্টে আরো বেশি আপনি অ্যালোকেট করেন, স্টুডেন্টদেরকে আরো রেজাল্ট দেন। তাহলে এই যে দেখেন আপনার ইভেন সংসদ ভবন, আমি শুনছি একজন সাবেক সংসদ বলছিলেন, সংসদ ভবনের যে সিঁড়িগুলো আছে না সামনে, যে ওই যেখানে জানাজা হয়, সংসদ ভবনে পার্লামেন্টের জানাজা হয় না, ওখানের একটা হচ্ছে সংস্কার কার্যক্রমের একটা বাজেট পাস হয়েছিল, ওটা 14 মাস লাগছিল। মানে যে পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম, এটা 14 মাস লাগছে পাশ হওয়ার পরও কাছু, মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। গতকাল থেকে আমি ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এগুলো আমাদের কানে আসছে। বিভিন্ন ব্যুরোক্রেট যারা আছে তারা একসাথ হয়েছে, তারা এনসিপি বা আমাদেরকে শত্রুগণ্য করছেন। আসলে এটার ব্যাপারটা এমন না, এখানে শত্রুগণ্য করার কোনো বিষয় না। আমরা যেটা চাচ্ছি, এই প্রজন্ম কিন্তু ফার্স্ট, অনেক ফার্স্ট। আপনি যদি ওই মানদাতার আমল 1977 সালে কেমনে চিঠি বিনিময় হয়েছে ওইভাবে দেখেন, তাহলে কিন্তু হবে না। আমরা ইয়াঙ্গার, আমরা নো যে কিভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চিনেন। ওই যে ওই দিন বলতেছিল একজন, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুট। আপনার রাস্তা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। এখন এই কারণে আমরা চাই একটা সফিস্টিকেটেড একটা আমলা, ইন্টেলেকচুয়ালি ইনভেস্টেড, এবং এটা আধুনিক হইতে হবে। ডিজিটালাইজেশন, আমি গতকাল একটা দিছিলাম যে একটা 100 টাকারও যদি বাজেট পাস হয়, 11টা ধাপ আছে, ধাপ নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে টাইম ফ্রেম হইতে হবে। 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে এটা করতে হবে। না হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারবে না।